পবিত্র কোরআনে হাকিমের সূরা কাহাফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সব থেকে কাছের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করিয়া একটা আদেশ করেছেন। রাসূলকে আদেশ করা মানে গোটা দুনিয়াবাসীকে, মুমিনকে আদেশ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে আপনি বসেন, তাদের সাথে আপনি জমে থাকেন, ধৈর্যের সাথে থাকেন। الذين يدعون ربهم بالغداة والعشي, যারা সকাল এবং সন্ধ্যা এই দুই সময় আমি আল্লাহকে স্মরণ করে, يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا, এবং দুনিয়ার সামান্য কিছুর জন্য, সামান্য ভোগ বিলাসের জন্য, দুনিয়ার সামান্য জিনাত চাকচিক্যের জন্য আপনি তাদের থেকে বিমুখ হবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এবং যাদের অন্তরকে, কলবকে আমি আল্লাহর থেকে গাফেল করে দিয়েছি, আপনি তাদের ইত্তেবা, তাদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং নিজের নফসের ইত্তেবা করবেন না, নিজের খাহেসাত, মন যা চায় তাই আপনি করবেন না। আমি আল্লাহর বিধান মেনে চলবেন, আমি আল্লাহর মত রাখবেন। নিজের মন যেটা বলে, নিজের চাহিদা, নিজের খাহেসাত অনুযায়ী আপনি চলবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সর্বদা, সব সময় সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে থাকো, নেককারদের সাথী হয়ে থাকো। এখানে আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, নেককারদের, ভালো মানুষদের সঙ্গী হয়ে থাকার জন্য। আর সূরা কাহাফে আল্লাহ বললেন যে নবী, যারা সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টাই যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে নিয়ে ভাবে, আপনি তাদের সঙ্গে থাকেন। উভয় আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে, বান্দাকে এটাই বলতে চান, বান্দা তোমরা সব সময় একজন ভালো মানুষের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, নেককারদের সাথী হয়ে থাকো। তুমি যদি একজন চোরের সাথে থাকো,
তাহলে চোরের উপরে যখন মানুষ আক্রমণ করবে, ওই সাথে তোমার উপরেও আক্রমণ চলে আসবে। তুমি যখন চোরের সঙ্গে ওঠা বসা করবা, মানুষ তোমাকেও চুরি না করলেও চোর ভাববে। আর তুমি যখন একজন ভালো মানুষের সাথে থাকবা, তুমি খারাপ হলেও মানুষ তোমাকে ভালোই মনে করবে। ধানের চারার সাথে, বীজের সাথে চিটাও থাকে, এগুলাও তো ভালো ধানের সাথেই মিশে থাকে। বিক্রি যখন হয় তখন চিটাগুলো ধানের দামেই বিক্রি হয়ে যায়। পানের দোকানদার পানের যেমন গোটা গুনে গুনে বিক্রি করে, ভেতরের সাইজ সব কিন্তু সমান না, সবগুলো এক মানেরও না, ভালোও না, কিন্তু গোটা গুনে গুনে বিক্রি করে দেয় সব ভালো দামে। ভালোটার দামে খারাপটাও বিক্রি হয়ে যায়। নামাজের কাতারে যখন জামাতের সাথে নামাজ আদায় করা হয়, তখন যদি কোনো এক আল্লাহর বান্দার নামাজ কবুল হয়, ওই এক বান্দার নামাজের ওসিলায় সকলার নামাজকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কে সেখানে ভালোভাবে পড়লো, কে খারাপ ভাবে পড়লো, কে কোন অবস্থায় পড়লো, এটা আল্লাহ তখন দেখেন না। পানের দোকানদার যেমন গোটা গুনে গুনে বিক্রি করে দেয়, আল্লাহ তাআলা মাথা গুনে গুনে জামাতে নামাজকারীদের নামাজকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলেন যে তোমরা ভালো মানুষের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, তো তুমিও আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে যাইবে। যদি খারাপ মানুষের সাথে থাকো, তুমিও আল্লাহর কাছে খারাপ হয়ে যাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সম্পর্ক যার সাথে থাকবে, যেই কওমের সাথে থাকবে, তাকে ওই কওমের দলভুক্ত হিসাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। সে ওই কওমের এটাই ধরে নেওয়া হবে। যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে মোহাব্বত রাখবে, যার সাথে ওঠা বসা করবে, বাংলায় প্রবাদ বাক্য বলে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদিও এটা রসুলের হাদিস থেকেই প্রবাদ বাক্যটা। রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের অনুসরণ করবে, যেই কওমের যেই গোত্রের অনুসরণ করবে, সম্পর্ক রাখবে, সে কেমন যেন ওই গোত্রেরই, ওই কওমেরই, ওই দলেরই। সুবহানাল্লাহ। আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আখলাক, আমার তাহারত, আমার তাকওয়া, আমার জীবন মরণ, এটা এখন মিলায় দেখবো কার সাথে মিলতেছে। আমার কথাবার্তা কোন কওমের সাথে মিলতেছে, আমার আচার ব্যবহার কাদের সাথে মিলতেছে, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার লেনদেন, সবগুলো কি আমি ভালো মানুষদের কাতারে পৌঁছলাম কিনা। আমার আচার ব্যবহার, আমার চাল চলন, ওঠা বসা কাদের সঙ্গে বেশি, ভালো মানুষের সঙ্গে বেশি না খারাপ মানুষের সঙ্গে বেশি। এখন যদি আমি যুক্তি দেই যে দুনিয়ার সব তো খারাপ, আমি একা ভালো হলে লাভ কি, এত খারাপের ভিড়ের ভেতরে আমি ভালো হব কি করে, বা হলেই বা আমার লাভ কি। বাজারে তো ব্যবসায়ী আছে 100 জন, 99 জনই তো খারাপ, তা আমি একা ভালো হই কিভাবে, হব কিভাবে, আর হলে আমার ফায়দাটাই বা কি হবে। এত খারাপের ভিড়ে আমি ভালো হব কিভাবে, এত খারাপের ভিতরে আমি ভালো হই বা লাভ কি, এত খারাপের ভিতরে আমি ভালো হব কিভাবে।
ওইভাবে ভালো হইবা যেমন মক্কার সমস্ত কাফেরদের মোকাবেলায় আবু বকর ঈমান এনেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তাবলীগ করলেন, দাওয়াত দিলেন, মেহনত করলেন। কোন বর্ণনায় ৪০ জন, কোন বর্ণনায় ৭০ জন, কোন বর্ণনায় ৮০ জন কম বেশ মুসলমান হইছে, নূহ নবীর ধর্ম গ্রহণ করেছে। ওই জমানায় তো এই ৮০-১০০ জন মানুষ ছিল না, আরো অনেক ছিল, হাজারো মানুষ ছিল। এত মানুষের ভিড়ে তারা যদি অল্প কিছু সংখ্যক মানুষ ভালো হতে পারে, তুমি পারবা না কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, মানুষ আর জিনের ভেতরে অধিকাংশ মানুষ আর জিন তারা জাহান্নামী হবে। অধিকাংশ মানুষ ও জিন তারা জাহান্নামী হবে। কেন হবে? তাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, কলব দিয়েছিলাম চিন্তা করার জন্য, তারা চিন্তা করে নাই। তাদেরকে চোখ দিয়েছিলাম, তারা চোখ দ্বারা দেখে নাই। কান দিয়েছিলাম, কান দ্বারা শ্রবণ করে নাই, চিন্তা করে নাই। তার মানে চিন্তা তো করেছে, যেটা চিন্তা করা দরকার সেটা করে নাই। কলব দিয়া চিন্তা করছে, এত খারাপ মানুষের ভিতরে আমি ভালো হব কি করে, কিন্তু এটা চিন্তা করে নাই এত খারাপ মানুষের ভিতরেও যে ভালো মানুষ আছে, ওই লোকটা ভালো হইল কিভাবে। চোখ দ্বারা দেখে নাই, দেখছে সব খারাপ। কেউ নামাজ পড়ে না, কিন্তু হাজারো বান্দা আছে রাতের গভীরে এক ওয়াক্ত একদিনও তাহাজ্জুদ ছুটে না, সেটা সে দেখে না। খারাপটা দেখছে, ভালোটা দেখে নাই। খারাপটা শুনছে, ভালোটা শুনে নাই। শুনছে সবাই খারাপ, খারাপের ভিড়েও যে ভালো আছে সেটা সে শুনে নাই। যে কারণে খারাপের দিকেই সে চলে গেছে, ভালোর দিকে আসতে পারে নাই। আর এটা হলো শয়তানের একটা ধোঁকা মাত্র। শয়তান মানুষকে এভাবেই ধোঁকা দেয় যে সে তো এটা করতেছে, তার তো কিছু হচ্ছে না, তুমি করলে হবে কেন। এই ধোঁকায় ফেলে মানুষকে বিভ্রান্ত করে রাখে। আল্লাহ তাআলা বলেন, এই শয়তানের ধোঁকায় পড়ে অধিকাংশ মানুষ তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য তুমি তোমাকে বাঁচানোর জন্য, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচানোর জন্য যারা ভালো তাদের সঙ্গ নাও, ভালোদের সাথে থাকো। যারা নেককার ভালো মানুষ তাদের সাথে থাকো, তাহলে কি হবে, খারাপটা তোমার নজরে আসবে। তুমি ভালো মানুষ কোথায় খুঁজতেছো? চার দোকানে, বাজারে? না, সেখানে তো ভালো মানুষ পাওয়া যাবে না। ভালো মানুষ খুঁজতে হলে মসজিদে আসতে হবে, ভালো মানুষ খুঁজতে হলে মাদ্রাসায় যেতে হবে, ভালো মানুষ খুঁজতে হলে টঙ্গী যেতে হবে, ভালো মানুষ খুঁজতে হলে ভালো মানুষের মারকাজে যেতে হবে। যেখানে ভালো মানুষ নাই, রাসূল যেখানে যেতে নিষেধ করেছেন, কম যেতে বলছেন, সেখানে গিয়েই যদি আমি ভালো মানুষ খুঁজি, কিয়ামত পর্যন্ত খুঁজবো, কিন্তু ভালো মানুষ পাওয়া যাবে না। রাত্র ৩টা ৪টায় মাদ্রাসায় গিয়ে দেখেন ভালো মানুষের অভাব নাই। কত ছোট ছোট বাচ্চারা এখনো পর্যন্ত বালেগ হয় নাই, ওরা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতেছে, ওরা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, ওরা বসে বসে কেউ আল্লাহর কাছে রোনাজারি করতেছে, ওরা বসে বসে আল্লাহর নামের তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে।
ওখানে গেলে না আমি ভালো দেখব, আমারও ভালো হতে মন চাবে। এখন আমি যদি ওখানে না গিয়া সিনেমা হলে খুঁজি, সারা জীবন খুঁজলেও তো আমি ভালো মানুষ পাবো না। বাজারে আড্ডা চাটাম দিয়া চায়ের দোকানে যদি বইসা থাকি আর বিড়ি টানি আর ভালো মানুষ খুঁজি, না, আমার চোখে ভালো মানুষ ধরা পড়বে না। কারণ ওটা তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। রাসূল বলেন সবচেয়ে প্রিয় জায়গা, উত্তম জায়গা আল্লাহ তাআলার কাছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার। এখন আমি ওখানে গিয়ে ভালো খুঁজলে পাবো না, ভালোর মার্কাজে আসলে আমি ভালো পাবো। রাসূল বলেন এই জন্য ভালো মানুষের, সৎ লোকের সঙ্গ নাও, সৎ মানুষের সাথে থাকো। আল্লাহ নবীকে বলেন, নবী, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে নিয়ে থাকে, আমি আল্লাহকে স্মরণ করে, আপনি তাদের সঙ্গে থাকেন। আল্লাহ ইমানদারদেরকেও বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, নেককার, আল্লাহ ওয়ালা, পরহেজগার, এদের সঙ্গে থাকো, এদের সাথী হয়ে থাকো, তাহলে তুমিও ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আয়েশা বলে, পয়গম্বর, কিয়ামত কবে হবে? ওগো আল্লাহর রাসূল, ইসরাফিলের সিংহায় ফুৎকার কবে হবে? এই দুনিয়াটা কবে আল্লাহ ধ্বংস করে দিবেন? আল্লাহর নবী সাহাবাকে ডাক দিয়া বলে, ও আমার আদরের সাহাবা, তুমি কিয়ামতের খবর নাও, বলো তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো, কি অর্জন করেছো? আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা, আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুমি বিচারের কাঠ করে দাঁড়াইয়া হিসাব দিবা। কিয়ামতের অপেক্ষা করতেছো, বলো তুমি কি অর্জন করেছো, তোমার অর্জন কি সেটা বলো। সাহাবা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, তেমন কিছুই আমি অর্জন করতে পারি নাই, আমি তেমন নামাজও অর্জন করতে পারি নাই, রোজাও তেমন অর্জন করতে পারি নাই, অন্য অন্য নেক আমল তেমন অর্জন করতে পারি নাই, তবে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, ওগো আল্লাহর রাসূল, একটা জিনিস আমি অর্জন করেছি, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে সবথেকে বেশি মহব্বত করি, আমার জীবনের থেকেও আমি আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করি, তাকে আমার জীবনের বন্ধু বানায় নিছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, তাহলে কোনো চিন্তা নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যেহেতু আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, তাদেরকে যেহেতু বন্ধু বানায় নিয়েছো, আল্লাহ এবং রাসূলের সঙ্গেই তোমার হাসর হবে, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তুমি যে ভালো মানুষকে বন্ধু বানাইতে পারছো, আর দুনিয়ার শ্রেষ্ঠ ভালো মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে উত্তম শ্রেষ্ঠ ভালো মানুষ আর আছে কি বলেন? নাই। অতএব তুমি শ্রেষ্ঠ ভালো মানুষকেই যেহেতু বন্ধু বানাইছো, তোমার আর কোনো চিন্তা নাই। কিয়ামত যখনই হোক না কেন, যখনই আসুক না কেন, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহা লিবা'দিন আদু,
ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ায় যাদেরকে বন্ধু বানাও, দুনিয়ায় যাদেরকে আপন বানাইবা, এরা একজন আরেকজনের সাথে সেই দিন কিন্তু দুশমন হয়ে যাবে। দুনিয়াতেও দুশমন, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসে না। মা বাবা বলেন, স্ত্রী সন্তান বলেন, স্বার্থের বাহিরে কেউ নাই। সন্তান কোটি কোটি টাকা কামাবে, আর মা বাপকে যদি খবর না নেয়, এই মা বাবা সন্তানের জন্য দোয়া করবে কোনোদিন? করবে কি বলেন? তো মা বাবাও তো সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে। এক মাসে 5,000 দিছে, আরেক মাসে যদি 3,000 দেয়, চেহারা কিন্তু আগের মতো থাকে না, রং পাল্টায়া যায়। আবার যদি একটু বাড়ায়া দেয়, রং পাল্টায়া যায়। এক সন্তান 1 লাখ দেয়, আরেক সন্তান 5 লাখ দেয়। 2 সন্তানের মহব্বত আকাশ পাতাল। বাস্তবতা এটাই, মানলেও ভালো, না মানলেও ভালো। স্বার্থ ছাড়া কেউ নাই, কারণ আল্লাহ নিজেই বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন আলাইহা বা'দুহা লিবা'দিন। দুনিয়ার যত সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা, এগুলো সব হলো দুশ্মনে পরিণত হবে, শত্রুতে পরিণত হবে। দুনিয়াতেও স্বার্থ নাই তো শত্রু হয়ে যায়, স্বার্থ আছে তো মোহাব্বত আছে। বাপ মা সন্তানকে বদদোয়া দেয় কেন? স্বার্থে আঘাত লাগছে এজন্যই তো বদদোয়া দেয়, না হলে তো কোনো মা বাবা সন্তানকে বদদোয়া দিত না। কিন্তু সন্তান তার জায়গা থেকে মা বাবার হক আদায় করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর আদেশ যে ইবাদত করবা আল্লাহর, আর খেদমত করবা মা বাবার। কেমন খেদমত? বলে ইনসাফের সাথে। না না, ইনসাফের সাথে না, ইহসানের সাথে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করবা, এটা আল্লাহর আদেশ, এবং মা বাবার সাথে ইহসান করবা, দয়া করবা। কেমন দয়া? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যেমন ইহসান আমি আল্লাহ তোমাদের উপরে করেছি, তোমরাও একজন আরেকজনের প্রতি, সন্তান মা বাবার প্রতি এমন ইহসান করবা, মা বাবার প্রতি এমন ইহসান করবা আমি আল্লাহ যেমন ইহসান, যেমন দয়া তোমাদের উপরে করেছি। তার মানে কেমন দয়া করেছেন আল্লাহ? জীবনের শুরু থেকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলার কতগুলো হুকুম আদেশ আমি মানলাম, আর কতগুলো লঙ্ঘন করলাম, যদি হিসাব মিলাই তাহলে তো বেঁচে থাকার কথা না। আল্লাহ যদি ইনসাফ করতেন, বলেন তো আমরা একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্য রাখি? আমরা একটা দিন বেঁচে থাকার যোগ্যতা আমাদের আছে? যদি আল্লাহ আমাদের সাথে ইনসাফ করতেন। ইনসাফের বিচার আল্লাহ আমাদের সাথে করেন না। ইনসাফ করলে আমরা কেউ এক কদম সামনে আগাইতে পারতাম না। আল্লাহ বলেন, আমি ইহসান দিয়া, দয়া দিয়া তোমাদেরকে পালতেছি, কিচ্ছু বলি না। তোমরা হাজারো অন্যায় করো, আমি কিচ্ছু বলি না, দয়া দিয়া তোমাকে পালতেছি। তুমিও তোমার মা বাবার সাথে ইনসাফ কইরো না, বরং ইহসান করো, দয়া দিয়া তাদেরকে পালো। খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তাদের কোনো কথায় কষ্ট পায়া উফ শব্দ বলিও না। তারা বলবে তো দূরের কথা, তাদের কথায় তুমি উফ বলিও না। তো আল্লাহ বলেন, এই দুনিয়ার যত সম্পর্ক, দুনিয়ার যত বন্ধুত্ব, সেই দিন শত্রুতে পরিণত হবে। আর দুনিয়াতেও স্বার্থের বাহিরে কেউ নাই। দুনিয়াতেও স্বার্থে আঘাত আনলে সব দুশ্মন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকি বান্দা ছাড়া, মুত্তাকি নেককার আল্লাহওয়ালা ছাড়া, এরা তোমাদের দুনিয়াতেও বন্ধু,
এদের সাথে যদি তুমি বন্ধু সুলভ আচরণ করো, হাসরের ময়দানেও এরা তোমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর মুত্তাকিনদের ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। তারা যেখানে যাবে তুমিও সেইখানে চলে যাইবা। মুত্তাকিরা জান্নাতে যাবে, তুমি তাদের সাথে যদি বন্ধুত্ব রাখো, সম্পর্ক রাখো, তাদের সাথী হয়ে থাকো, তোমাকেও তাদের সাথে জান্নাত আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না ওয়ালা তোমরা কই, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার আবেদ বান্দা যারা, মুত্তাকি যারা, এদের দলভুক্ত হও এবং জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আবার সূরাতুল ফাতিহার ভেতরেও আমরা কি বলি, গায়রিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে আল্লাহ যারা আপনার নেয়ামতপূর্ণ বান্দা, আপনার নেয়ামতে যারা ধন্য হয়েছে, সালেহ সাদেক, এরা, এদের সঙ্গে আপনি আমার হাসর করিলেন, তাদের সঙ্গে রাখিয়েন। যাদের উপরে আপনি অসন্তুষ্ট, এদের কাতারে আপনি আমাকে নিয়েন না। প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ তাআলা, নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা সৎ লোকের সঙ্গ দেওয়ার জন্য, ভালো মানুষের সাথে থাকার জন্য আল্লাহ বলতেছেন। এবার সিদ্ধান্ত আপনার আমার, যার যার সিদ্ধান্ত, আমি ভালো মানুষের সাথে থাকব না চোরের সাথে থাকব, আমি নেককারদের সাথে থাকব না বদকারদের সাথে থাকব, আমি কাদের সাথে থাকব। আমি যদি নেককারদের সাথে থাকি, ভালো মানুষের সাথে থাকি, ভালো মানুষ আমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। খারাপ মানুষের সাথে যদি থাকি, খারাপ মানুষ আমাকে খারাপের মধ্যে নিয়ে যাবে। অতএব আল্লাহর বলা আল্লাহ বলে দিয়েছেন, এবার আমাকে স্বাধীনতা দিয়েছেন, তুমি কোন দিকে থাকবা? তুমি ভালোর দিকে থাকবা, ভালো মানুষের পক্ষ নিবা, না খারাপ মানুষের পক্ষ নিবা? সিদ্ধান্ত তোমার বান্দা। তুমি যাকে খুশি তাকে বেছে নিতে পারো। ভালো মানুষের পক্ষ নিবা, যদিও সেটা সংখ্যায় কম হয়, কোনো টেনশন নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ সহ তার দরবল মিলা ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইছিলেন নি? আগুনে ফালাইছে না? জানেন সবাই। আগুনে ফালাইলেন, কেউ কাছে যেতে পারে না, সামনে যাওয়ার মতো কারো কোনো সাধ্য নাই, এত তেজি আগুন। 500 হাত কি 500 মাইল উপর থেকে কোনো পাখি উড়ে গেলেও সেখান থেকে পুড়ে ভাজা হয়ে যাইত। এত দূর উত্তপ্ত আগুনের তাপ। পার্শ্ব দিয়াও 2, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ সামনে আসতে পারতো না, এত তাপ। এই আগুন নিভানোর জন্য কে যাবে? ছোট একটা ব্যাঙ বারবার পুকুরের ভেতরে লাফ দিয়া পড়ে, আবার ওইটা প্রস্রাব করে, আবার পুকুরে যায়, আবার ওইটা প্রস্রাব করে। ইব্রাহিম আর ফেরেশতা একজন আইসা ডাক দিয়া বলে, ব্যাঙ এই কাজটা তুমি কেন করতেছো? বলে, আমি চাই ইব্রাহিম নবীর আগুন নিভানোর জন্য, আমি চাই ইব্রাহিমের আগুন নিভায়া ইব্রাহিমকে শান্ত করার জন্য। ফেরেশতা ডাক দিয়া বলে, রে ব্যাঙ, তোমার এই প্রস্রাব, সামান্য প্রস্রাব তো আগুনের কাছেও যাবে না। কতটুকুই বা ব্যাঙের প্রস্রাব, আগুনের কাছেও তো যাবে না, নিভবে তো দূরের কথা। ব্যাঙ ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আমিও ভালো করে জানি আমার প্রস্রাব আগুনের ধারে কাছেও যেতে পারবে না, কিন্তু আমি এটা চাই ইব্রাহিম এবং ইব্রাহিমের আল্লাহ যেন দেখে আমি ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে আছি।
আমি তার পক্ষে আছি, ভালো মানুষের পক্ষে আছি, নবীর পক্ষে আছি। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জানায় দিয়েছেন, ও পয়গম্বর, ওই ব্যাঙের আচরণটা আমার কাছে ভালো লাগছে। নবী আপনি উম্মতকে জানায় দেন, সমস্ত পশু পাখির প্রস্রাব যদিও নাপাক, ব্যাঙের প্রস্রাব আমি আল্লাহ পবিত্র ঘোষণা দিয়া দিলাম। এটা জামায় লাগলে জামা নাপাক হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقتلوا الضفدع, নবী বলেন উম্মত সাবধান, তোমরা ব্যাঙকে হত্যা করিও না, ব্যাঙকে মারিও না, এটা মারা নিষেধ। এর ব্যাঙের প্রস্রাবটা পাক, ব্যাঙের কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট। পক্ষান্তরে একটা রক্ত চোষা কাকড়া, সে ওই দূর থেকে আগুনের দিকে ফু দেয়, পেট ফুলায় ফুলায় ফু দেয়। ফেরেশতা তাকেও প্রশ্ন করলো, কি ব্যাপার, আগুনের দিকে ফু দাও কেন? বলে আগুনের তাপ বাড়ানোর জন্য, ইব্রাহিমকে পুরায় মারার জন্য। আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, পয়গম্বর উম্মতকে জানায় দাও, আমার নবীর দুশমন, আমার দুশমন, যদিও এই কাকরাসটা আমারই বানানো মাখলুক, কিন্তু তোমার কোন উম্মত যদি এটাকে এক বাড়িতে মারতে পারে, আমি আল্লাহ তার আমল নামায় 100টা নেকি লিখে দিব। কারণ ও আমার নবীর দুশমন, ওর ফুতে আগুন বাড়বেও না, আগুনের কাছেও যাবে না। হ্যাঁ, কিন্তু চেষ্টা করছে ওই কাছে যাওয়ার জন্য, আগুনের তাপ বাড়ানোর জন্য। এজন্য আমার নবীর দুশমন, আমার দুশমনের সাথে ওর সম্পর্ক নমরুদের সাথে, অতএব ওর সাথে আমারও দুশমনি, অতএব ওকে মারলে দিব আমি আল্লাহ সওয়াব। আর ব্যাঙ আমার নবীর বন্ধু, আমারও বন্ধু, ওর প্রস্রাব পবিত্র, ওকে মারা আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ। সুবহানাল্লাহ। অতএব ভালো মানুষের পক্ষ কম হোক আর বেশি হোক, আমি যদি ভালো মানুষের পক্ষ থাকি আল্লাহ আমার পক্ষে থাকবেন। খারাপ মানুষের পক্ষে যদি বেশিও হয় কিচ্ছু আসে যায় না, ওটার পক্ষে আল্লাহ নাই, ওখানে আমিও নাই। আমি ভালোর পক্ষে থাকব, ভালোকে আমি সাপোর্ট করব। অতএব আল্লাহ আমার বন্ধু হয়ে যাবেন। আর আল্লাহ আমার বন্ধু হয়ে গেলে আল্লাহ বলেন, লা তাহজান ওয়ালা তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, মরার পরে হাসরের ময়দানেও তোমাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, নবী আপনি তাদের সাথে থাকেন যারা সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমি মালিককে নিয়ে থাকে, আমি আল্লাহকে ডাকি ডাকি করে, আপনি তাদের সঙ্গে থাকেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার কিছু সম্মান পাবেন, দুনিয়ার কিছু অর্থ পাবেন, দুনিয়ার কিছু ক্ষমতা পাবেন, এই জন্য আপনি আমাকে যারা ডাকে আমার পক্ষে, তাদের থেকে আপনি মুখ ফিরায় নিয়েন না, তাদের থেকে আপনি মুখ ফিরায় নিয়েন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এবং আমার স্মরণ থেকে যারা গাফেল আপনি তাদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, এবং মন চাহে জিন্দেগি আপনি চালাবেন না, আমি আল্লাহর বিধান অনুযায়ী আপনি চলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ভালো মানুষের বন্ধু হয়ে থাকা, ভালো মানুষকে সাপোর্ট করা, ভালো মানুষের সাথী হয়ে থাকা, খারাপ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন।